হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মিতান কৌশিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আজকে সবাইকে জানাই শুভ নববর্ষ। আর এখন বাজছে তোমার 9:15 সময় থেকে মিতান কৌশিক চ্যানেলের ব্লগ শুরু হয়ে গেল। তো তোমরা সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থেকো, এই কামনা করি। কারণ বছরের প্রথম দিন থেকে লাস্ট দিন যেন প্রতিটা দিনই যেন তোমাদের কাছে স্পেশাল সুন্দর মুহূর্ত হয়ে ওঠো। আর তোমরা আজকের দিনে খুব এনজয় করো। তো আমি এখন তোমার আজকে পয়লা বৈশাখ, বুঝতে পারছো, আজকে ব্যস্ততার মধ্যে সময়টা কাটবে। তো রান্নাবান্নার চাপ আছে, তো সমস্ত কাজ হয়ে গেছে, এখন তো রান্নাবান্নাটা করতে হয়, তাই না? আজকে পয়লা বৈশাখ বলে কথা। আজকে দেখি কি রান্নাবান্না হয় না হয়। টোকাই গেছে বাজারে। আর তো চলো, বক বক করবো না, তো থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? চলো রান্না করে নিই, পরে আসছি। তো আমি ধূপ দেখাতে লেগে গেছি। আর এই ধূপ দেখানোর ভিডিওটা কিন্তু আমি আগে শ্যুট করেছিলাম। তো প্রথমে দেখছি দিয়ে ঠিক মানাচ্ছে না, তার জন্য পরে দিলাম। তো বললাম না, টোকাই বাজারে গেছে, তো এখনই ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে যাবে। তারপরে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে এসে তোমার লুচি হবে, লুচির ময়দাটা ময়ান দিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে দেখো মেখেও নিলাম ভালো করে, তো এখন ঢেকে রেখে দেবো। তারপরে এদিকে ভাতটাও ফুটে গেছে। তারপরে এই সাইডে তোমার আলু পটলের তরকারি করবো বলেছিলাম, সেটাও বানিয়ে নিলাম। তো ফাইনালি আমার আলু পটলের তরকারিটা হয়ে গেছে, দেখো একদম শুকনো শুকনো করে করলাম, ঠিক আছে? তো চলো লুচিটা ঝটপট ভেজে নিই। আলু পটলের তরকারিটা নামিয়ে তারপরে লুচি ভাজতে চলে এসেছি, কারণ লুচিটা না ভেজে দিলে ও তো আবার শোরুমে বেরিয়ে যাবে। তারপরে দেখো সব লেচিগুলো বেলে নিয়েছিলাম আর একটা একটা করে তেলে দিচ্ছিলাম আমার যাতে সুবিধা হয়। তো লুচিগুলো দারুণ ফুলছিল, তো মনের এনার্জি বাড়িয়ে দিচ্ছিল। তো ও হচ্ছে সানে গেছে, তো এখন খেতে দেবো। আমার লুচি ভাজাটাও এর মধ্যে হয়ে গেল, দেখতে থাকো। তাহলে আমার লুচি ভাজাটা কমপ্লিট, দেখতেই পাচ্ছ একেবারে গরম গরম ফুলকো ফুলকো লুচি। তো যাই টোকাইকে দিয়ে দিই, পয়লা বৈশাখ বলে কথা, তাই না? লুচি না হলে হয়? তো ভেজে নিলাম ঝটপট লুচি, তো দিয়ে আসি ওকে, ঠিক আছে? রেডি করে নিই থালাটা। টোকাইয়ের জন্য রেডি করে দিয়েছি থালাটা, তো দিয়ে দিই। চলো, ফুলকো ফুলকো লুচি, আলু পটলের তরকারি, আর সাথে আছে মিষ্টি, ঠিক আছে? পায়েসটা হয়নি, দুপুরবেলায় পায়েস হবে। তো চলো দিয়ে দিই। তো নিয়ে চলে আসলাম টোকাইয়ের জন্য। শুভ নববর্ষ বর্মশাই। আমার দিকে তাকিয়ে বলছে না গো, শুভ নববর্ষ। এখন ও ব্যস্ত আছে, ও খেয়ে নি। ফ্যান জোরে দিয়ে দেবো নাকি গো? প্রচণ্ড গরম। জল নিয়েছো? জল এনে দিই। তো চলো ও খেয়ে নি, পরে আসছি, ঠিক আছে? তো ও চলে যাবে, তারপরে দুপুরকার রান্না বসাবো। চিকেন এনেছে, চিকেন হবে, তারপরে তোমার পায়েস হবে, ভাত হয়ে গেছে, ডাল ভাজা, যা যা রান্না করি দেখতেই পাবে। আরও এখন খাচ্ছে। কি ও কেমন হয়েছে? লুচি, আলু পটলের তরকারি, ইচ্ছে ছিল ছোলার ডাল কিংবা ঘুগনি করি, তা বললাম আজকে আর বেশি চাপ নেবো না। আর ও কয়েকদিন ধরে এই আলু পটলের তরকারিটা বলছিল এইভাবে করো, তো নিত, তাই না? তো চলো ও খেয়ে নিই, পরে আসছি। টোকাই খেয়ে চলে গেছে, তারপর আবার চলে এসেছি রান্নাঘরে। এখানে আলু ভাজাটা করে নিচ্ছি, আর এই সাইডে চিকেনের আলুটাও ভেজে নিয়েছি। আর চিকেনটা তো টুকাই ধুয়ে দিয়ে রান্নার ফাঁকে ঝপাং করে তোমাদের সামনে চলে আসলাম। আর ও শোরুমে চলে গেছে, আর আমি একটা লুচি মুখের মধ্যে পুড়ে জল খেয়ে রান্নার কাজে লেগে পড়েছি। আর পরিপাটি করে খাওয়ার ইচ্ছে হলো না। তো যদি ছুটি থাকতো তাহলে দুজনে একসাথে বসে বসে খেতাম। তো যাই হোক, জল তেষ্টা পেয়েছিল, একটা লুচিতে বসে পড়েছি। এখন হচ্ছে তোমার চিকেন কষাচ্ছি, আর বাদ বাকি সব রান্না হয়েছে। পায়েসটা লাস্টে বসাবো ভাবছি। তো পায়েসটা করলে হয়ে যাবে। আর তারপর অনেক কাজ আছে গো, গ্যাস মোছা, থালা বাসন মোছা, ডাইনিং মোছা, যে সব কিছু মুছবো, সিঁড়ি টিড়ি সব মুছবো। তারপরে ফ্রি হবো। তো চলো ঝটপট চিকেনটা রান্না করে পায়েসটা রান্না করে ফেলি, তারপর আসছি, ঠিক আছে? বসিয়ে দিয়েছি, আর চিকেনের কিন্তু এখনও কালার টালার আসেনি, মানে সেই কেমন একটা ভাব হয়ে আছে, সবে মাত্র বসিয়েছি। তো যাই হোক, এটা ঢেকে দেবো। আর চিকেন রান্না তো কমপ্লিট, এই সাইডে পায়েসটাও বসিয়ে দিয়েছি। আর পয়লা বৈশাখের দিন পায়েস না হলে কীরকম যেন রান্নাটাই অসম্পূর্ণ লাগে, তাই না? তো রান্নাবান্না একেবারে কমপ্লিট করে নিয়েছি, তো তোমাদের এক ঝলক দেখে নিই, ঠিক আছে? কি কি রান্না হলো আজকে। তো এখানে প্রথমে আছে তোমার শসা আর লেবু। আর তোমার সকালে তোমার হচ্ছে বানিয়েছিলাম কি যেন, পটল দিয়ে আলু দিয়ে একটা গামাখা করে তরকারি, মাখা। তো চলো এটুকু আছে, ঢেকে রাখি। আর এখানে আছে ভাত, আর তোমার হচ্ছে
এখানে আছে তোমার ডাল, ডাল আজ অল্পই করেছি। আর এখানে আছে তোমার আলু ভাজা, চলো ঢেকে রাখি। আর এখানে আছে তোমার চিকেন, তো চলো ঢেকে রাখি, সব কিছুই ঢেকে রাখি। আর এখানে আছে তোমার পায়েস, পায়েসটা এখন প্রচণ্ড গরম, আর পায়েস ঠান্ডা না হলে ভালো লাগে না। তো চলো সব ঢেকে রাখি, এখন প্রচুর মিতার এখন প্রচুর কাজ আছে। চলো চলো তাড়াতাড়ি পরে আসছি। স্নান টান করে নিয়েছি, আর এখন বাজছে তোমার 2:30, 2:30 বাজছে। আর তোমার সব কিছু কাজ কমপ্লিট, সব কিছু, শুধু ও আসবে, খাওয়া দাওয়া করবো। মানে আর একটা কাজ আছে, বছরকালের দিন একটু আলাদা করতে হবে। আজকে তোমার পয়লা বৈশাখ বলে কথা, তাই না? তোমার হচ্ছে একটু আলাদাটা পরিগা, নাহলে ভুলে যাব। আর আজকে যা ঘর বাড়ি মুছলাম, মানে কি বলবো, রান্নাঘর, শোবার ঘর, পাশের ঘর, ডাইনিং রুম, সিঁড়ি, প্রত্যেক দিনই মোছা থাকে, কিন্তু আজকে বেশি মোছা। প্রত্যেক দিন রান্নাঘরটাও, শোবার ঘরটা, ডাইনিং রুমের হাফটা মুছি, পুরোটা প্রতিদিন মোছা হয় না, 1-2 দিন বাদে বাদে মুছি। তো আজকে পুরো কমপ্লিট। বছরকালের দিন পুরো না মুছলে কেমন একটা লাগে বলো। তো চলো আমি আলতাটা পরে নিই, আর একটু ধুপও দেখাতে হবে। আর তোমার হচ্ছে, তোমাদের বলা হয়নি, আমি নতুন নাইটি পরে নিয়েছি। দেখো নতুন নাইটি পরেছি, কালকে কুর্তিটা পরেছিলাম, আর আজকে নাইটিটা পরলাম। আর দিদির দেওয়া শাড়িটা, আর টোকাইয়ের দেওয়া শাড়িটা কখন পরবো ভাবছি, এত গরম, মন গেলে পরবো, না হলে পরে পরবো। তো চলো পরে আসছি, ঠিক আছে? আগে আলতাটা পেরে পরি। বসে গেলাম আলতা পরতে। এই যে আলতাটা পারতে পারছিলাম না, আমার যদি মনে থাকতো টোকাইকে বলতাম পেরে দিয়ে যাও, ওই শোকেজের উপরে ছিল, সেই পিঁড়ির উপরে উঠে দাঁড়িয়ে পড়লাম। এবং আলতাটা পরার সময় মনে হয় আমি সত্যিই খাটো হয়ে গেছি। তো যাই হোক, পেরে নিয়েছি, পরি চলো। আলতা পরতে এত ভালো লাগে, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। আলতা একটা খুব প্রিয় জিনিস আমার, তো গোড়ালি ফেটে যায় বলে পরা হয় না। আলতা পরা কমপ্লিট, হাতে দিতে হয় সেই দিয়েছি। আর এই দেখো পায়ে ভালো জিনিস গিফট করেছে কালকে, সিঁদুর। ভালো না বলো? বছরকালের দিন বরের কাছ থেকে ও মনে করে এটা কিনে দিয়েছে। আর ওই যে ওটার উপরে দাঁড়িয়ে এখন আলতাটা তুলতে হবে। আলতা ছিল ওইখানে, ওই যে একটা পুতুল নেমে গেছে ওখানে, তো চলো তুলে রাখি, নাহলে হাত পাবো না। তো রহনি এখানে রাখি, পাগলি হয়ে গেছি। টোকাই থাকলে ওইগুলো করে দেয়। উঠে পড়েছি। এখানে রাখা কেন বলো তো আলতাটা? এই পুতুলটা না, এই পুতুলটা নাহলে হিললান দেওয়ার জায়গা পাই না, তার জন্য এই যে আলতাটা ওখানে, এই যে পুতুলটা থেকে গেলো, দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি হচ্ছে নেম করলাম, তার জন্য আমি হচ্ছে ওখানে রেখে দিয়েছি আলতা, নাহলে আলতা ওখানে রাখবো কেন বলো, পুতুলটা হিললান দেওয়ার জন্য। তো চলো পরে আসছি। আলতা পরা তো কমপ্লিট, এবার তো ধূপ দেখাতে হবে, তার জন্য ধনুচিটা ধরিয়ে নিচ্ছি ভালো করে। তো বছরকালের দিন ধূপ না দেখালে কীরকম একটা লাগে বলো তো। তো চারিদিকে ধূপটা দেখে নিচ্ছে, আর ধূপের গন্ধ কিন্তু আমার খুব ভালো লাগে। তো দেখো কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট। সেই ধূপ দেখানোর পরে তার কিছু সময় পরেই টুকাই চলে এসেছে, তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে সমস্ত কাজ কমপ্লিট। আর প্রচণ্ড গরম লেগে গেছে, ফ্যান বন্ধ তো, নেল পালিশ পরলাম, তার জন্য ফ্যান বন্ধ। আর এখন ভিডিও চলছে বলে ফ্যান বন্ধ, ঘেমে গেছি। তো এখন ফ্যানটা চালাবো, আর শুতে হবে। সেই সকালবেলায় উঠেছি, আর এখন 5টা বাজছে, একটু শুইনি জানো তো। এখন শুধু একটু শুতে ইচ্ছা করছে, প্রচুর জল খেয়েছি, খেয়ে এখন মনে হচ্ছে ধপাস করে বিছনাটা আমার জন্য অপেক্ষা করছে। তো ফ্যানটা চালাবো, চালিয়ে শুয়ে পড়বো, 1 ঘন্টা শুবো, 6টার সময় উঠে পড়বো। তো চলো, আজকে না ভালো লাগছে না জানো, অনেক কিছু মিস করছি। ভালো লাগছে না এই কারণেই, পয়লা বৈশাখের দিন আমি মানে
বিয়ের আগে যেসব মুহূর্তগুলো কাটাতাম সেই সবগুলো থেকে মানে একটু একটু মানে দূরে আছি। মানে দূরে বলতে এখানে হচ্ছে না সেই সব, মানে ওর তো ছুটি নেই যে ও নিয়ে যাবে, তার জন্য সেই সবগুলো হচ্ছে না, সেই ঘরবন্দি আছি। কিন্তু বড়কালে তো সেটা হতো না, সেই কাজ ধরপড় ধরপড় করে কাজ কাম সেরে মানে পয়লা বৈশাখ মানে ব্যস্ত, তাড়াতাড়ি খাওয়া দাওয়া, তাড়াতাড়ি মানে করে যেরকম দশমীতে হয়, তারপরে ঠাকুর দেখতে যাব, এরকম আরেকটু পরেই ঠাকুর বেরিয়ে যাবে, মানে সেই ব্যাপার। কিন্তু এখানে দেখো সেই পুরনো কথা মনে পড়ছে, আর ভালো লাগছে না। মানে এই সময়টাই কি বলো তো, শুতাম না, চলে যেতাম মন্দিরে, মন্দিরে গাজনতলায়। সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়ে যায়। বলেছিল দিদি, বলেছিল মা, বলেছিল সবাই যেতে বলেছিল, কিন্তু হয় না। যখন যার একটা সংসার হয়ে যায় তখন একটা সংসারের প্রতি টান হয়ে যায়। বছর গেলে দিন যাবো এরকম মনে হচ্ছে, গেলেও সে চলে আসতাম। তো রান্না বান্না খাওয়া দাওয়া করে আর এনার্জি ছিল না। তো যাই হোক, কী আর করা যাবে, সময়ের সাথে মন পরিবর্তন করতে হয়। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এখন ফ্যানটা চালাই আর চুপ করে শুয়ে থাকি। ঠিক আছে, পরে আসছি তোমাদের সামনে। সন্ধ্যা লেগে গেছে আর তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং। তো সেই 5টার সময় শুয়েছিলাম, তারপরে তোমার হচ্ছে ছটায় বলেছিলাম, ছটায় উঠে পড়েছি। তো ছটায় উঠে তারপরে সন্ধ্যা টন্ধ্যা দেখালাম, দেখিয়ে তোমাদের সামনে চলে আসলাম। চলো বসে বসে সময় কাটাই, টিভিটা চালাই। তো এখন একটু যাচ্ছি বাইরে ঘুরু করতে। ও চলে এসেছে শোরুম থেকে, আর শুয়েছিলাম। আজকে চাটা খাইনি, ভালো লাগছিল না, তো শুয়েছিলাম। তো তোমার হচ্ছে পয়লা বৈশাখের দিন বাড়ির মধ্যে কীরকম একটা লাগে, তাই না? তাই একটু ও বললো চলো বাইরে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি, তাই এখন বাইরে যাওয়া। তো চলো, 8:30 বাজে, ঘুরে আসি আর ঘুরে নিয়ে আসি, কথাটার মধ্যে কতটা পারা। তোমাকে তো ঘুরে নিয়ে এসে তোমাকে ঘোরাতে নিয়ে যাবো, আর ঘুরতে যাবো মানে দুজনে যাবো। অত আমি কথার পাকের মধ্যে যাই না, আমি যা মনে এসেছে তাই বলে দিয়েছি। এরকম কথা বললে হবে? পয়লা বৈশাখের দিন কথা কাটাকাটি করতে নেই, বদমাস একটা। তো চলো যাই হোক, আবার ঘুরে আসি। তো পয়লা বৈশাখের দিন ঘরের মধ্যে থাকতে দুপুরবেলাটাই মন চাইছিল না, এই সময়টাই কিছু মনে ছিল। তো যাই একটুখানি চলে যাবো, বেশি দূর যাবো না, এই কাছেই যাবো, এসে দেখা হচ্ছে। তো অবশেষে মন্দিরে আসলাম, চলো মন্দিরে যাই, বছরকালের দিন একটু মায়ের দর্শন করে আসি। এই দেখো মন্দিরে চলে এসেছি, তো ভেতরে যাই, মাকে দর্শন করে আসি। তো মন্দিরে এসেছিলাম, মন্দির ঘোরা হয়ে গেল, এখন বাড়ি চলে যাই। মন্দিরের বাইরে থেকে দর্শন করলাম, ভেতরে তালা দাও। তো বাইরেকার হাওয়া খেয়ে চলে আসলাম, আর এখন বাজছে তোমার 9:10। কতটুকু ঘুরলাম বলো তো, 8:30টায় বেরিয়েছি আর 9:10-এ চলে আসলাম। বললাম নয়, মন্দিরে গেছি আর এসেছি, আর কোথাও যাইনি। তো এখন খাওয়া দাওয়া করতে হবে, চেঞ্জ করতে হবে, তাই না? তো বেশি তো যাইনি, পার্সও নিয়ে যাইনি, ব্যাগও নিয়ে যাইনি, কিচ্ছু নিয়ে যাইনি, শুধু ফোনটা নিয়ে গেছি। কী করছো? চৈতন্য দেব হয়ে গেছিল তো, সেরকম করে হাত তুলছে। মানে না আমার ঘুড়ি লাগবে যে, আমার ঘুড়িটা ফেটে যায় ভালো। কি বাজে কথা। ও ফোনে হটস্টার থেকে মেসেজ দিল, এটা সিনেমার অ্যাডভার্টাইজ বলছে যে দেখার জন্য, সীতারামন বলে। গরম লাগছে তখন। এরকমই ভালো, ক্যামেরা করবো, ফ্যান বন্ধ থাকবে, তাহলে ক্যামেরা চলছে। ও মনে হচ্ছে আমি ফোন মুখের সামনে এমনি দাঁড়িয়ে করে রেখেছি, বলছি ক্যামেরা চলছে। তো যাই হোক, পরে আসছি, চেঞ্জ করে নিই, ঠিক আছে? তো রাত্রে এখন 11:05 বাজছে, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া করে কাজকাম হয়ে গেছে, থালা বাসন দেওয়া, আর ও বিছানায় উঠে পড়েছে, মোবাইল ঘাটাঘাটি করছে। 11:05 বাজছে এখন, আর প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তোমার ওই সাইডে জানলাটা দেওয়া, কি হলো কানের মধ্যে? কি তুমিই তো বললা গেল গেল, আমার ভিডিওর মধ্যে তুমি বিঘ্ন ঘটাচ্ছ। আরে দেখো, কই গুড নাইট বললা, কই? গুড নাইট, গুড নাইট। ঠিক আছে, গুড নাইট।
তো তোমার গরম, আজকে এই ফ্যানটা চালাতে হবে, প্রচণ্ড গরম। তো চলো, তো ভিডিওটা তো শেষ করতে হবে, তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো আজকে পয়লা বৈশাখের ভিডিও। তো পয়লা বৈশাখের দিন তো আর যাচ্ছে না, জানি না কবে যাবে, 2 দিন 3 দিনের দিন হয়তো যেতে পারে। তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে একটা স্পেশাল দিন, যারা নতুন বউ, তাই না, তোমার হচ্ছে বাবার বাড়ি থেকে আজ শ্বশুর বাড়ি আসবে, তাই না, আমিও এক সময় এসেছি। তো এটা প্রচণ্ড মানে একটা স্মরণীয় দিন। মানে পয়লা বৈশাখ আসলে এটা মনে হয় যে পয়লা বৈশাখে নতুন বউরা বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসে। মনে পড়ছিল আজকে সেই দিনটার কথা। তো যাই হোক, তোমরা খুব ভালো থেকে সুস্থ হবে, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও। মিতা আর কৌশিক চ্যানেল, মিতা আর কৌশিক চ্যানেলকে প্রচুর প্রচুর ভালোবাসা দিতে থাকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট।